আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং সার্বিয়ার ভিসা আপনি কত সময়ে পেতে পারেন, সার্বিয়ার ভিসা কেন দেরি হচ্ছে, আবার কবে থেকে সার্বিয়ার ভিসা বাংলাদেশিরা পাওয়া শুরু করবে, এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, সার্বিয়া ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র। সার্বিয়াতে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেন্টসের সংখ্যা বেড়ে গেছে। বর্তমানে অনেকেই বলছেন লক্ষাধিক অ্যাপ্লিকেশন সার্বিয়া দূতাবাসে করা হয়েছে, সেই সবের ধীরে ধীরে এটি অনলাইন হচ্ছে এবং অ্যাপ্রুভাল পাচ্ছে এবং ভিসাগুলো পাওয়ার জন্য ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে সার্বিয়ার বেশ কিছু সুনাম বদনাম দুটোই প্রচলিত রয়েছে। আমাদের অনেক ফাইল 7 থেকে 8 মাস 9 মাস আমরা অপেক্ষা করছি সার্বিয়ার ভিসা লাভের জন্য। এদিকে আবার শুরু হয়ে গেছে ডিসেম্বর মাস। আমরা দিল্লির বরাত দিয়ে জানতে পারি সার্বিয়া দূতাবাস আগামী 20-22 তারিখ নাগাদ বন্ধ হয়ে যাবে এবং জানুয়ারির 5 তারিখের পরে আবার এটি চালু হবে এবং ডিসেম্বর মাসে ভিসা দেওয়ার গতিও অনেকটা কমে যাবে। যে কারণে আমাদের যারা ক্যান্ডিডেট আছেন তাদেরকে আগাম বার্তা দিচ্ছি যে আপনাদের ভিসা যেগুলো এই ডিসেম্বর মাসে পাওয়ার কথা ছিল সেই সব ভিসা জানুয়ারি মাস থেকে ইনশাল্লাহ ডেলিভারি হতে থাকবে। সার্বিয়াতে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেন্টসের সংখ্যা বেড়ে গেছে। আপনারা এই অ্যাপ্লিকেশন যখন অনলাইন করা হয়, বিগত কিছুদিন পূর্বে আমরা এইটুকু জানতে পেরেছি সার্বিয়ার দূতাবাসের যে অনলাইন সার্ভিস সেটি ক্র্যাশ করেছে বা নষ্ট হয়ে গেছে বা অধিক পরিমাণ অ্যাপ্লিকেন্টসের চাপে সেটি এখন আর অ্যাপ্লিকেশন পুট আপ করা যাচ্ছে না। এই ধরনের কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল। পরবর্তী সময় দূতাবাসের টেকনিক্যাল টিম এগুলো আবার ঠিকঠাক করে আবারও অ্যাপ্লিকেশন তারা নিচ্ছেন। এবারে অ্যাপ্লিকেশনের সংখ্যা হয়ে গেছে লক্ষাধিক। ইউরোপের বিভিন্ন দেশে ভিসা প্রক্রিয়া একটু জটিল বলে বা নিজের হাতে উপস্থিত হয়ে থার্ড কান্ট্রি হয়ে ভিসাগুলো প্রসেস করতে হয়, কিন্তু সার্বিয়ার বেলায় এজেন্টের মাধ্যমে পাসপোর্টটি সার্বিয়া দূতাবাসে জমা করে ভিসা লাভ করার সুযোগ রয়েছে। যেই কারণে সার্বিয়ার ভিসা অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। এছাড়াও আরও কিছু প্রচলিত রয়েছে যে এটি গুজব বা সত্যতা দুটোই রয়েছে যে সার্বিয়ার দূতাবাসে আন্ডার টেবিলে কাজ হচ্ছে। বেশ কিছু টাকা কন্ট্রাক্টের মাধ্যমে প্রদান করলে সার্বিয়ার ভিসা লাভ করা দ্রুত সময়ে সম্ভব হচ্ছে এবং অনলাইন অ্যাপ্রুভালও দ্রুতগামী পাওয়া যাচ্ছে। এসব ব্যাপারে আমরা সত্যতা পেয়েছি যে হ্যাঁ, আন্ডার টেবিলের মাধ্যমে বা অতিরিক্ত টাকা প্রদানের মাধ্যমে সার্বিয়ার বেশ কিছু ভিসা লাভের সুযোগ রয়েছে। অর্থাৎ আপনার সিরিয়ালটি অনেক পিছনে, আপনি টাকা পয়সা খরচ করে সেই সিরিয়ালটি আগে নিয়ে আগে ভাগে ভিসাটি পেয়ে গেলেন। তো যাই হোক, এই ধরনের যারা সার্ভিস চান তারা আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন, আমরা সেই ব্যবস্থাটি নিব। আর যারা গতানুগতিক ওয়েতে সঠিক নিয়মে সিরিয়াল ব্রেক না করে ভিসা নিতে চান তাদের তো আমাদের কার্যক্রম সুষ্ঠু ধারায় গতানুগতিক নিয়মে চলমান রয়েছে। আশা করছি এই গতানুগতিক ধারায় আমাদের ভিসাগুলো আমরা জানুয়ারি মাস থেকে ইনশাল্লাহ পেতে শুরু করব। যারা সার্বিয়া যাবেন, আসুন আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে নেই সার্বিয়া কেমন দেশ। সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র। এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে কসোভো, আলবেনিয়া ও উত্তর ম্যাসেডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা অবস্থিত। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার। এবারে আমরা জানবো
সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন? সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ, যেমন রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, পেইন্টার, ওয়েল্ডার, ভিকু অপারেটর, ক্রেন অপারেটর, এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাধারী বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন। দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন। আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি, এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে। এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে। এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন। এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই, আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন। এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায়, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, গ্যারেজ, এছাড়াও কার ওয়াশ, ফার্নিচার ফ্যাক্টরি, ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে। এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা সার্বিয়া যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান। বিনা ইন্টারভিউর মাধ্যমে আপনারা ভিসা লাভ করবেন এবং ভিসা লাভ করে সার্বিয়া গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার ভিসা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।